পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরবেন না সাকিব, তবে তিনি কোথায় থাকবেন? এমন প্রশ্নই সকলের মুখে মুখে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা যায়, কিন্তু হত্যা মামলার দোষী সাব্যস্ত না হওয়ায় পর্যন্ত তার খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছে বিসিবি। তবে দ্বিতীয় টেস্টে খেলার অনুমতি পেলেও সহসাই দেশে ফেরা হচ্ছে না ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের। তাহলে সাকিবের পরবর্তী গন্তব্য কোথায়? পাকিস্তান ছেড়ে এবার কোথায় পাড়ি জমাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার? এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। মঙ্গলবার বিসিবির একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় টেস্ট শেষে দলের সঙ্গে ফেরা হচ্ছে না সাকিবের। প্রায় 9 বছর পর ইংলিশ কাউন্টি খেলতে তিনি ইংল্যান্ড যাবেন। তাকে সারে ক্রিকেটের দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে। সারের হয়ে একটি 4 দিনের ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। এই ম্যাচ খেলতে সাকিবকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। আগামী 5 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সাকিবকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর সামারসেটের বিপক্ষে সারের হয়ে মাঠে নামবেন সাকিব। জানা গেছে এই ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন তিনি। সেখানে টেস্ট ও টি-20 সিরিজ খেলবেন শান্তরা। সব মিলিয়ে লম্বা সময়ের জন্য দেশের বাইরে থাকছেন সাকিব। আগামী 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে এম চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট, যেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এরপর 27 সেপ্টেম্বর কানপুরের সিরিজে দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবেন। এই সফরে বাংলাদেশ 3টি টি-20ও খেলবে। আর আগামী 6 অক্টোবর শুরু হবে টি-20 সিরিজ, যা শেষ হবে 12 অক্টোবর। উল্লেখ্য, 2009 ও 10 সালে প্রথমবারের মতো ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়েছিলেন সাকিব। সেবার ওস্টারশায়ারের হয়ে 8টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন তিনি। এছাড়া 2013 সালের ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্টের হয়ে খেলেছেন লেস্টারশায়ারে। দীর্ঘ 1 দশক পর ফের কাউন্টিতে নাম লেখাবেন তিনি। এদিকে সাকিব আল হাসানের বিপক্ষে হত্যা মামলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তাকে নিয়ে সিদ্ধান্ত আরও বড় হবে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিসিবির সভাপতি ফারুক আহমেদ সহ কয়েকজন পরিচালক তেমনই জানিয়েছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানও এ বিষয়ে কথা বলেছেন। নিজের ভাতিজা তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি। এছাড়া বিসিবির বিতর্কিত পরিচালক ইসমাইল হায়দার মল্লিককে নিয়েও মুখ খুলেছেন আকরাম খান। গতকাল সাকিবের বিষয়ে কথা বলার শুরুতে বিসিবির পরিচালক আকরাম খান পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই। কোয়ালিটি খেলোয়াড় ছাড়া এ ধরনের অর্জন সম্ভব না। তার পারফরমেন্স সবসময় ভালো। সে যখনই খেলে বাংলাদেশ দলের জন্য আমরা অতিরিক্ত সুবিধা পাই। মুশফিক সহ আরও অনেকে তো রয়েছে। হত্যা মামলা নিয়ে বলেছেন, এখন পর্যন্ত বিসিবিতে আমরা কোনো আইনি কিছু পাইনি। এটা পেলে তখন আমরা সকলে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব। আমাদের বোর্ড সভাপতি ইতিমধ্যে এ বিষয়ে কথা বলেছেন। আগামী বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।